এসআইআর নিয়ে সরাসরি একেবারে শাসক বিরোধী সংঘাতের রাস্তায় গিয়েছে। আজকে কোর্টে যেটা হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ সমস্ত মামলায় নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এসআইআর এর সময়সীমা আরও বাড়ানো হোক। বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, কৃষিকাজের বিষয় থাকে, পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ, গ্রামাঞ্চলে বিশেষত প্রান্তিক অঞ্চলে 4G 5Gর নেটওয়ার্ক পরিষেবাই নেই, ইন্টারনেটের অবস্থাও ভালো নয়। এই বলে কপিল সিব্বল আজকে সওয়াল করেছেন সময় বাড়ানোর আবেদন জানিয়ে। পাশাপাশি কোর্ট বলছে যে এমন করে বলছেন আপনারা যেন এদেশে কখনো ভোটার তালিকা সংশোধনের কাজই হয়নি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি যদি থাকে জানান, কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে। এসআইআর এর সময়সীমা বৃদ্ধির মামলায় এই মন্তব্য করেছেন বিচারপতি সূর্যকান্ত। দেখুন, এসআইআর এর জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে 12টা নথিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো জন্ম শংসাপত্র। এখন এই জন্ম শংসাপত্র কতটা অথেন্টিক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাই তুলেছেন। ঠিক কি প্রসঙ্গে এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তুললেন দেখুন। আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি, আর যদি আমায় কেউ বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার, তোমার আমি পারবো না। মিথ্যে কথা কেন বলবো? তার কারণ আমরা জন্মেছিলাম গ্রামের মাটির ঘরে, জন্মে অবশ্যই এখানে সঙ্গে সঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলাম বাবার কাজের জন্য। কিন্তু কজন তখন ইনস্টিটিউশন ডেলিভারি হতে হতো, কজন কলকাতায় থাকতো, কটা মেডিকেল কলেজ ছিল, কটা হসপিটাল ছিল, কটা জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল। গায়ে গায়ে মানে গ্রামের দিকে বলা হতো ধাত্রীমা, তাই তো এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হতো। তারা বাচ্চাদের জন্ম দেওয়াতো, তো আসবে কোত্থেকে? এডুকেশন সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ, সবারই তাই, 99% লোকের। সেজন্য অনেক সময় ডেট অফ বার্থ এদিক ওদিক হয়েও যায়, কিছু করার নেই, যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে। অটলজি আজকে বেঁচে নেই, এটা কাউকে আমি অসম্মান করার জন্য বলছি না। আমাকে উনি খুব স্নেহ করতেন, আমি ওনার জন্যই গিয়েছিলাম। তো উনি একদিন আমায় বলল, আমি বললাম अटल जी आपका क्या 25 दिसंबर आपके जीसस क्राइस्ट का जन्मदिन में आपका जन्म हुआ था? अटल जी बोले नहीं ममता जी, वो हमारा असली नहीं है, जो पिता माता जी ने दिया था वही चल रहा। সজল ঘোষ না না, মমতা দি বলেছেন, ভালো কথা বলেছেন, সত্যি কথাই তো, যে হোম ডেলিভারি, হ্যাঁ এখন সুইগি না জোম্যাটোর মাধ্যমে, আমি সেটা বলতে পারবো না। বার্থ সার্টিফিকেট নেই, তাহলে মমতা ব্যানার্জি বার্থ সার্টিফিকেটটা কী করে হলো? হোম ডেলিভারি, মাটির ঘরে উনি জন্মালেন, জন্মানোর সঙ্গে সঙ্গেই ট্রান্সফার। আমি বুঝলাম কলকাতা শহরে কালীঘাটে চলে এলেন আমাদের মাননীয় মমতা দেবী, কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার তাহলে বার্থ সার্টিফিকেটটা কী করে হলো? ওনার যদি বার্থ সার্টিফিকেট হতে পারে তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তাহলে সবার হয়েছে। যদিও ওনার জন্মবৃত্তান্তে কিছু গণ্ডগোল আছে, উনি নিজেই বলেছেন ভাই আর বোনের মধ্যে, ওনাদের মধ্যে 6 মাসের ছোট বড় দেখানো হয়েছে কাগজে কলমে, তো সেভাবেই হয়েছে, সেটাকেই আমরা সত্যি বলে মেনে নিয়েছি। কিন্তু কর্পোরেশনে এখন উনি কি করছেন? এখন তো উনি কলকাতা কর্পোরেশন সহ পুরসভাগুলোতে সমস্ত জায়গায় বার্থ সার্টিফিকেটে লাইন দিয়ে লাইন তুলে নিচ্ছে বার্থ সার্টিফিকেট, সব সঠিক তো? সেগুলো আপনি বেআইনি করাচ্ছেন না তো, আপনি নিজেই বেআইনি করছেন, করাচ্ছেন, আবার এখানে এসে ভাষণও মারছেন। মানে আপনি সাপ হয়ে, আমি বলছি একদিকে আপনি বলছেন যেগুলো তোলা হচ্ছে সেই জন্ম শংসাপত্রগুলো সঠিক কিনা, কিন্তু এই এসআইআর এর জন্য সেই জন্ম শংসাপত্রকে তো অথেন্টিক বলে জাতীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে। উপায় কি আছে? এই যে মমতা ব্যানার্জি, তাহলে তো নাম উঠবে না ভোটার লিস্টে। আপনি তাহলে তো সেই প্রশ্ন হলো যে চাল কাকড় আলটিমেটলি বাচ্চাটা হচ্ছে কি হচ্ছে না? 100 তো হওয়া সম্ভব না, এই তো আমরা সেখানেও কাকড় থেকে যেতে পারে, ততটা তো আপনার লাভ নেই। মামার থেকে তো কানা মামা ভালো। আপনি শুধু কাকড় খাবেন না, চালের মধ্যে 2-1টা কাকড় থাকলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, আপনি সেটা সিদ্ধান্ত নিন। যে সমীর চট্টোপাধ্যায়, আমি বলছি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আমি এই দিক থেকে আসছি, সেটা হচ্ছে এই যে এসআইআর এখনই স্থগিত করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একেবারে জোর করে করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট আজকে কি বললো? যে এই যে জাতীয় নির্বাচন কমিশনকে কাজটা করতে দিন।
অর্থাৎ কোন রকম স্টে কিন্তু এখানে নেই, তাদের ভুল যদি হয়ে থাকে কমিশন সংশোধন করে নেবে। দেখুন, ভারতীয় নাগরিকদের নিয়ে বিজেপি যে একটা অস্থিরতা তৈরি করেছে, আগে আমরা নোটবন্দি করে দেখেছি, এখন এসআইআর-কে করে ভোটবন্দির পরিকল্পনা করেছে। তার মধ্যেও আপনাদের বন্দির পরিকল্পনা করেছে। মানে 2002 থেকে 2004 পর্যন্ত কিন্তু এসআইআর হয়েছিল, একটা দীর্ঘ সময় ধরে সবাইকে নিয়ে একটা লং প্রসেস। আজকে কি এমন দরকার হলো? অসমটা বাদ, ওদের কিছু কিছু জায়গা পকেট ভোট আছে, সেইগুলোই বাদ থাকবে, কিন্তু বাকি যেইগুলো ওরা পরাজিত হবে নিশ্চিত, সেই জায়গাগুলো জোর করে বলছেন। আপনি সঠিক তথ্য দিচ্ছেন না। দাঁড়ান, সমিতা সঠিক তথ্য দিচ্ছেন না, তার কারণ যেটা বলছে, দাঁড়ান, যে এসআইআর এর কথা 2002 সালের বলছেন, সেটা 2001 সালের সেপ্টেম্বর থেকে 2002 সালের জানুয়ারিতে হয়েছিল, মানে বিরাট সময় লেগেছিল এমনটা নয়, 3-4 মাস। দাঁড়ান, তারপরে 4 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এই রাজ্যের খসড়া। মানে এখন যে এসআইআরটা হচ্ছে তখন যেটা হয়েছিল খুব বেশি ফারাক নেই, একই কার্য। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যখন অগ্নিকাণ্ড, প্রাকৃতিক বিপর্যয়, যখন কোনো কারো কিছু ঘটে যায়, তার বাড়ি থেকে সবকিছু, সেই ক্ষেত্রে কি হবে ওখানে লেখা নেই। একবারে ঠিক যে সময় তখন বামফ্রন্ট ছিল ক্ষমতায়, যে সময় হয়েছিল এখন সময়ের মধ্যে খুব একটা ফারাক নেই। আমি দুজনকে থামালাম, কলতান দাশগুপ্ত, দুজনকে থামালাম, কলতান দাশগুপ্ত। প্লিজ বলতে দিন কলতানকে। আমার নাম তো বাবা মায়ের নাম ভুল। কলতান দাশগুপ্ত বলছি যে সমীর দাদের চিন্তিত হওয়ার কারণ অনেক আছে। ল্যাম্পপোস্টের এত ভোটারের নাম যদি এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করতে না পারে, তাহলে তো খুব সমস্যা। ল্যাম্পপোস্টের 11 সালের পর উঠেছে এবং সেই ল্যাম্পপোস্টের ভোট দিয়ে আপনার সব জনপ্রতিনিধিরা 99-98% করে ভোট পাচ্ছেন, এইগুলো বাদ চলে যাওয়ার আশঙ্কাতে এই কথাগুলো বলতে হচ্ছে। একটা সময় ছিল যখন অনেকেরই জন্ম সার্টিফিকেট হয়নি, কিন্তু তারপর একটা সময় হচ্ছে যখন সবারই এইটা হয়েছে, আস্তে আস্তে আমার প্রজন্মের হয়েছে, আমার আগের প্রজন্মের অনেকের হয়নি। তার জন্য একাধিক কথা আছে, সেই নিয়ে 2-4টে প্রশ্ন আমাদেরও আছে নির্বাচন কমিশনের দিকে। কিন্তু স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই, এই কথাটা তৃণমূল গায়ের জোরে বলতে পারছে না পশ্চিমবাংলায়, কারণ ওই ভুয়ো ভোটার, বুথের ভোটার যারা এই আবহে এসআইআর নিয়ে সংঘাত যেটা দেখতে পাচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বাড়বে, এইটা কিন্তু তর্কাতীতভাবে বলে দেওয়া যায় এখন থেকে দাঁড়িয়েই। এই বিস্ফোরণের ঘটনায় রক্তাক্ত হয়েছে দিল্লি, 12 জনের প্রাণ চলে গিয়েছে। কলকাতাতেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওসি, এসি, ডিসিদের নিয়ে লালবাজারে সিপির ভার্চুয়াল বৈঠক, প্রয়োজনে হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। আপনারা জানেন যে 14 তারিখ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে, যার জন্য ভারত এবং দক্ষিণ আফ্রিকার টিম কলকাতায় রয়েছে। বাড়তি নজরদারি নির্দেশ দিয়েছে সেই কারণে পুলিশ সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে। যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং হয়েছে, তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড অ্যাট এনি পয়েন্ট অফ প্লেস। ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সবার অ্যান্ড ইনক্লুডিং দ্য যত ভিনু আছে যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে, আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। সব জায়গায় যথেষ্ট অ্যাকশন নেওয়া হয়েছে যাতে কোনো রকম কম্প্রোমাইজ সিকিউরিটিতে না হয়, সো অ্যাডিকুয়েট অ্যাকশন হ্যাজ বিন টেকেন।